নমস্কার, আমি মোম দাস। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। নতুন ব্লগে স্বাগত জানাই। সো বন্ধুরা, আমি আজকে কোথায় যাচ্ছি সবার মনে কোশ্চেন থাকতেই পারে। আমি এইভাবে কেন ব্লগটা বানাচ্ছি? সো চলুন, কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি অবশ্যই দেখাবো আপনাদের সাথে। এই যে অলমোস্ট আমি কিন্তু পৌঁছে গেছি। এই দেখুন, এখানে কিন্তু এই যে কাকু রয়েছে, সুলতা রয়েছে। আজকে ওদের বাড়িতে একটা নারায়ণ পুজো রয়েছে, সেই কারণে এখানে টফি চলে এসছে। কাকু কিন্তু টফিকে লজেন্স খাওয়াচ্ছিল। আমি এনে দিয়েছি, কারণ টফিকে আমি একদিন লজেন্স দিতে পারিনি, আমার মনটা খুব খারাপ হয়েছিল। তো ছোটো একটা বাচ্চা, তো যাই হোক, ওকে লজেন্স দিয়েছি, ও খেয়েছে, আমার খুব ভালো লেগেছে। তখন কিন্তু টফিকে আমি খুব ভয় পেতাম যে গায়ে উঠবে বা কিছু। তখন তার মধ্যে কিন্তু চলে এসেছে কিন্তু প্রসাদ। তো আমি এখানে কিন্তু প্রসাদটা কমপ্লিট করে নিয়েছি। ঠাকুরের প্রসাদ পাওয়া কিন্তু ভীষণ ভাগ্যের ব্যাপার। এই যে ঠাকুরঘরে চলে এলাম, এই ঠাকুরঘরটা কিন্তু খুব সুন্দর করে পুজো করা হয়েছে। পুজোটা আমি দেখতে পারিনি, কারণ এত প্রবলেমের মধ্যে থেকে গেছি। তারপর আমরা খেতে বসে পড়লাম। আমার পাশে রয়েছে জুই, আর উল্টো দিকে রয়েছে এই যে সুলতা, আর কাকু এখানে রয়েছে। এবং এই সুলতার ইনি হয়তো জেঠিমা হবেন। তো যাই হোক, ইনি কিন্তু এসেই ফার্স্টে আমাদেরকে বকফুলের বড়া দিয়েছেন, এবং বকফুলের বড়াটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে। তাতে চলে এলো গরম গরম খিচুড়ি, দারুণ হয়েছিল। জাস্ট মানে কিচ্ছু বলার মতো ভাষা নেই। কড়াইশুঁটি দিয়ে কচুরি, শীতকালে কিন্তু এই জিনিসটা খুবই ভালো লাগে। আর ঠাকুরের ভোগ বললে তো খিচুড়ি ছাড়া অন্য কিছু মাথায় আসেই না বলতে গেলে। এখানে মামা বলে একজন এসেছিলেন, ওর মামা হন। তো উনি কিন্তু এখানে কড়াইশুঁটি দিয়ে আলুর দম দিয়ে দিয়েছেন। আর এবার আমাদের পাতে যেটা পড়ছে আমি দেখাই। কাকু কিন্তু চলে এসেছেন, ইনি হচ্ছেন সুলতার বাবা কাকু। বেগুনি দিয়ে দিয়েছেন আমাদের পাতে। তো বকফুলের বড়াটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, খিচুড়িটা কিন্তু খুব ভালো হয়েছিল। ঠাকুরের প্রসাদ একটু মুখে দিয়ে নিয়েছি, কিন্তু আমার পাশে জুই বসেছিল, কিন্তু খুব ভালো হয়েছে। মানে কিছু বলার মতো জাস্ট ভাষা নেই। লাস্টে কিন্তু খাওয়া শেষ করতেই কাকু দিয়ে দিয়েছিলেন মাখা সন্দেশ। আমি কিন্তু দুটো বকফুলের বড়া খেয়েছি, দুটো বেগুনি খেয়েছি, এবং সুলতা আবার একটা কালো জাম দিয়েছে। সুলতা আবার দুষ্টুমি করে আমাকে জোর করে খিচুড়ি নিয়েছে আরেকবার, আলুর দমও নিয়েছি। এবার টফিকে সুলতা খাওয়াচ্ছে। এই দেখুন, টফি কিন্তু খুব ভালো বাচ্চা একটা। ও মানে কিন্তু হাঁ করে আর খায়। আর ও কিন্তু মানে কি হাতে ছাড়া, মানে কারোর হাতে ছাড়া ও খেতে পারে না। এই দেখুন, সুলতার মেয়ে এটা। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ছাদে। কাকুর এখানে ছাদ বাগান। তো এটা আমরা দেখতে গেছিলাম। হরেক রকমের সবজির বাগান, কমলা লেবু থেকে শুরু করে স্ট্রবেরি থেকে শুরু করে, মানে টমেটো গাছ থেকে শুরু করে। এই দেখুন, একটা জিনিস দেখাই, এটা হচ্ছে কালো টমেটো। কালো টমেটো আমি জিন্দেগিতে দেখিনি, এই ফার্স্ট টাইম দেখেছি। দেখতে দারুণ লাগছিল ছাদ বাগানটা। তবে আমি বলেছি কালো টমেটো আমি তো একটা ছিঁড়বই। হ্যাঁ, খাওয়াটা পরের ব্যাপার। আর এই দেখুন, কমলা লেবুটা হয়েছে, কি ছোট্ট একটা কমলা লেবু। এখানে ওদের পাতিলেবু গাছও আছে, কি সুন্দর সুন্দর ছোটো ছোটো পাতিলেবু গাছ। তো এই দেখুন, এগুলো সব দেখছিলাম আমরা। দেখে টেকে ফুল গাছ দেখলাম। দেখে এখানে রয়েছে ধনেপাতা গাছও আছে, এখানে সবেদা গাছ আছে, সবেদা গাছ হয়েছে, এই যে ধনেপাতা গাছটা রয়েছে, দারুণ লাগছিলো দেখতে। আর এবার আমরা কিন্তু ওপরে চলে যাচ্ছি সুলতাদের 3 তলায় ছাদে। ছাদের মধ্যে দেখুন কত সুন্দর সুন্দর হরেক রকমের জাস্ট গোলাপ ফুল, গাঁদা ফুল, এগুলো কিন্তু কাকু নিজের হাতে সযত্নে মানে সাজিয়ে রেখেছেন, পুঁতে রেখেছেন আর কি। গাছগুলোকে খুব যত্ন করেন কাকু, ভীষণই যত্ন করেন, সেটা বলার মতন না। আপনারা দেখেই বুঝতে পারছেন কত সুন্দর করে সাজানো। সাথে কিন্তু টফির জন্য হয়েছে একটা সুইমিং পুল। একটা সুলতার মামি, মামা এবং সুলতার যে দিদি জুই, সবাই কিন্তু আমরা একসঙ্গে ছাদে ছিলাম। তো টফি কিন্তু এই ছাদটায় উঠতে পারেনি। তখন কিন্তু আমি টফিকে ভীষণ 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 পরিমাণে ভয় পেতাম। তো পেছনে রয়েছে সুইমিং পুল, এটা টফির জন্য বানানো হয়েছে বেসিক্যালি। তো এখানে দেখতে দেখতে দেখুন, এই ফুলগুলো এত ভালো লাগছে না, সে বলার মতন না। যে তো এখান থেকে দেখতে পাচ্ছিলাম শিমুল গাছ, যেমন হয় না শিমুল ফুল, পলাশ ফুল, সরি পলাশ ফুলের মতনই কালারের একটা ফুল দেখলাম, বেশ দেখতে ভালো লাগলো দূর থেকে। আর এখানে দেখুন, এখানে চলে এসছে রাহুলও। আর এবার আমি ছাদেই ছিলাম, ছাদে দাঁড়িয়ে একটু মানে কি রাহুল চলে এসছে, এই যে উঠে গেছে। আমরা এখানে কিন্তু রাহুলের পেছনে কাঠি করছিলাম। যাই হোক, এবার তারপর আমি নিচে নেমে এলাম। এই দেখুন, কাকুর হাতে কিন্তু মশা মারার ব্যাট আছে। কাকু কিন্তু এই ব্যাটটা নিয়ে জাস্ট খেলা করে। এই যে এগুলো কিন্তু জাস্ট এমনি জাস্ট খেলা করছেন। আর এই যে আমি টফিকে বললাম, কাকুকে বললাম হাত মেলানোর জন্য। টফি কিন্তু হ্যান্ডশেক করতে পারে, খুব সুন্দর হ্যান্ডশেক করছিল। আর খুব ভালো একটা বেবি টফি, ভীষণই ভালো একটা বেবি। আর এই যে সুলতা ওকে ল্যাংচা খাইয়ে দিচ্ছিলো, ততক্ষণে কিন্তু টফির সঙ্গে আমার বন্ধুত্ব হয়ে গেছে। মানে টফি আমার গায়ের কাছে আসলেও আমার আর ভয় লাগছিল না। মানে ও এতটাই ভালো একটা বেবি না, মানে বলার মতন না। রাহুলের হাতে দেখতে পাচ্ছেন শক্তিগড়ের ল্যাংচা। রাহুলের মুখটা আর দেখালাম না। তো আমি এখান থেকে ল্যাংচাটা জাস্ট
বাইরে বার করলাম, আর ল্যাংচার সাইজগুলো জাস্ট দেখুন। কেউ কিন্তু অন্যভাবে নেবেন না, ঠিক আছে? এটা কিন্তু ল্যাংচাই। যাই হোক, এবার ল্যাংচাটা খেয়ে দেখার পালা। এই যে ল্যাংচার সাইজ দেখুন, এটা কিসে কীরকম লাগছে কার মানে এই যাই হোক খেতে অলমোস্ট ঠিকঠাকই ছিল। আমরা এক রকম ল্যাংচা খেয়েছি এখানে, কিন্তু শক্তিগড়ের ল্যাংচার কালার এবং সাইজ দেখে ঠিক আছে। যাই হোক, তো এখানে সুলতা রয়েছে, সুলতা আমাকে একটা স্ট্রবেরি দিয়েছে। আমি কিন্তু স্ট্রবেরি খেতে ভালোই বাসি, আর স্ট্রবেরি কিন্তু এখন নাকি প্রচুর দাম, 210 টাকা করে। যাই হোক, এখানে আমরা বসেছিলাম। টফি এখানে কিন্তু ভয়ে আটকে ছিল, আমি একটু টফিকে মাথায় হাত বুলিয়ে আদর করে দিচ্ছিলাম। ও কিন্তু আমার সঙ্গে অলরেডি বন্ধুত্ব হয়ে গেছে বলেও কিছু বলছে না। আর এই দেখুন পাছা দুলি দুলি উঠে গেল। আরে এই কী রে, তুই আমাকে ফেলে উঠে যাচ্ছিস, তুই দাঁড়া, আমার জন্য তো দাঁড়া। ও কিন্তু দাঁড়ায়নি, এই দেখুন সোজা উপরে উঠে চলে এসছে, আর লেজ নাড়াচ্ছে কন্টিনিউ, গা ঝাড়ছে। তো এবার যাই হোক, ও আমাদেরকে চিনিয়ে চিনিয়ে ওর ঘরে নিয়ে যাচ্ছে। তো এই যে আমাকে চিনিয়ে চিনিয়ে ওর ঘরে নিয়ে এসে এই যে ওর মার সঙ্গে দুষ্টুমি করছিল। এবার আমরা নেমে এসেছি। নেমে এসে এবার আমাদের বেরোনোর পালা সুলতাদের বাড়ির থেকে, কারণ নারায়ণ পুজো হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে, এবার তো বেরোতেই হবে। তাই সুলতা বললো চল একটু পার্লারে যাব। আমি আর সুলতা বেরিয়ে গেছি। আমরা কিন্তু জাস্ট পার্লারে ঢুকবো আর কি, টোটোর থেকে নেমে গিয়ে। তো এবার আমরা যাচ্ছি ওর এই দিদির পার্লারে, এই যে ফ্যামিলি সেলুন। এখানে সুলতা জাস্ট মাথা ধোবে, আর আমি কিন্তু ভালো করে ওড়নাটা পেঁচিয়ে রেখেছি যাতে আমার কানে ঠান্ডা না লাগে। আমার কিন্তু কানে ভীষণ ঠান্ডা লাগে, সবথেকে আমার বড় প্রবলেম হচ্ছে কানে ঠান্ডা লাগাটা। তো এই দেখুন সুলতার অলরেডি শ্যাম্পু করা স্টার্ট হয়ে গেছে। তো শ্যাম্পু করে উঠে চলে এসছে, মাথা মুছিয়ে ওকে কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিয়েছে। তো যাই হোক, আর এবার আমি কিন্তু সুলতাকে বললাম চল যাই। ও বলছে না চলো, ওর মামার মানে যে জুই আছে জুইদের বাড়ির থেকে একবার ঘুরে আসবে। সুলতা কিন্তু অলরেডি হাঁপিয়ে গেছে, বলছে আমি আর হাঁটতেই পারছি না। ওর অবস্থা কিন্তু খুব খারাপের দিকে চলে গেছে বেচারা। যাই হোক, আমরা আর একটু একটু করে এগোচ্ছিলাম। আমার অবস্থা খারাপ হয়নি, আমি জানতামই আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করতেই পারি। তো এই যে সুলতার মামার বাড়িতে অলমোস্ট পৌঁছে গেলাম। এখানে চলে এলো মানে একটা ভেজের কোনো পকোড়া, যেটা জুই বানিয়েছিল। আর এখানে কিন্তু মানে কি চা চলে এসেছে। যাই হোক, চাটা আমরা খাবো। এখানে সুলতার আমি বসে আছি, সুলতা একটু কথা বলছিল ফোনে। তো অলমোস্ট আমি কিন্তু চাটা কমপ্লিট করেছি, আর এখানে কিন্তু আমি বেশ ভেজ পকোড়াটা খেলাম। খেতে কিন্তু অসাধারণ ছিল। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আর সুলতা কিন্তু এবার বেরিয়ে যাচ্ছি সুলতাকে বাই বলে। অলরেডি আমি চাপাডালি পৌঁছে গেছি। তো অনেক রাত হয়ে গেছিলো, কিছু করার নেই। ঠিক আছে, দেখা হবে আরেকটা ব্লগে। টাটা, ভালো থাকবেন সবাই।